জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের উপস্থিতিতে আজ চতুর্থ দিনে সাক্ষ্য দেন ৪ জন। ৮১ জন সাক্ষীর মধ্যে ৪ দিনে ৯ জনের সাক্ষ্য নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রাষ্ট্রপক্ষের সাক্ষী নাঈম শিকদার জবানবন্দিতে জানান, শরীরে বিভিন্ন জায়গায় এখনো ৫ শতাধিক স্প্রিন্টার নিয়ে তিনি ধুঁকছেন। আরেক সাক্ষী আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগায় এবং চিকিৎসা অবহেলার বর্ণনা তুলে ধরেন জবানবন্দিতে। অন্যদিকে যাত্রাবাড়ী, গাজীপুরের কোনাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরা এলাকার ৪টি মামলায় গ্রেপ্তার থাকা ১৫ আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় ২৫ আগস্ট এবং বাকি ৩ মামলায় ১৫ অক্টোবর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল ১। আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষীকে উপস্থাপন করব। আমরা ৮১ জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব।